ছোট ছোট অনেক বাচ্চাকে রাস্তায় দেখা যায়, তারা খুব ন্যাগিং টাইপের বাচ্চা। বাবা মায়ের কাছে খুব বায়না করে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। না হলে একদম রাস্তাঘাটের মধ্যে একদম বাবা মাকে উৎপরীক্ষ করে মারবে, কান্নাকাটি, রাস্তায় শুয়ে পড়া। তারপরে সেটা জিনিসটা নিয়ে এসে ছাড়বে। তারপর ওই বাচ্চাগুলো যখন বড় হয়, স্কুল কলেজে যায়, তখন এবার প্রেম করবে। প্রেম করার জন্য তারা পছন্দসহিত একটা ছেলে বা মেয়েকে খোঁজে, এবার তাকে প্রপোজ করে। করার পর তাকে প্রেম করতে হবে। এবার ধরো ওই পছন্দের ছেলেটি বা মেয়েটি তার সাথে প্রেম করতে রাজি না হলে হাত কাটবো, ছাদ থেকে ঝাঁপ দেবো, এই সব ধরনের নানা রকমের ব্ল্যাকমেল চলে। এবার ধরো সে প্রেম হলো, কিন্তু ওই রকম ধরনের লোকজনের সাথে সুস্থ মানুষ আর কজন থাকবে? তখন আবার আলাদা ধরনের ব্ল্যাকমেল। তোর ছবি ফেসবুকে ছেড়ে দেবো, তোর ছবি ভাইরাল করে দেবো, চললো। এই সমস্ত ব্ল্যাকমেলগুলোর সাথে আমরা মোটামুটি ওয়াকিবহল, সকলেই জানি। কিন্তু সামাজিক মাধ্যমে একটা আলাদাই ব্ল্যাকমেল চলছে। ওখানে শিব ঠাকুরের ছবি দিয়ে লিখে দিল, ওম নমঃ শিবায় রেখো, না হলে তোমার আগামী 12 বছর খারাপ যাবে। বড় মায়ের ছবিতে লাইক দাও, না হলে তুমি তোমার বাবা মায়ের মরা মুখ দেখবে। ভাই, কবে কবে এই কথা বলা হয়েছে? কবে তোমায় বড় মা এসব কথা বলে গেছে? কবেই বা তোমাকে ওম নমঃ শিবায় লিখতে বলেছে শিব ঠাকুর? এইরমভাবে কোন ঠাকুরই বা তার ভক্ত খুঁজে বেড়াচ্ছে ভাই? মানে মানুষ নিজেদেরকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে? ঠাকুরের একটা ভক্তি থাকে তো নাকি? আর একখানা দেখলাম যে গোপাল ঠাকুরকে স্কুলে ভর্তি করেছে, সে নাকি স্কুলে ফার্স্ট হয়েছে। আরে গোপাল সে ঠাকুর, মানুষ তাকে ভক্তি ভরে পুজো করে, তাকে স্কুলে ভর্তি করেছে, আর তার পরীক্ষা মানুষ নিয়েছে, আর তাকে নাম্বার দিয়েছে মানুষ। মানে তোমরা কারা গো? জাস্ট কারা? মানে একটু তো কাউকে ভয় করো। মানে সোশ্যাল মিডিয়া তোমাদের ভাইরাল হতেই হবে, মানে নিজেদের পোস্টকে ভাইরাল করার জন্য তোমাদের যা নয় তাই করতে হবে। মানুষকে ছেড়ে দিয়ে এখন ভগবানকে নিয়ে ধরেছো।